নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে সেই স্যাটেলাইট ফোনটা তো অগ্নি পেয়ে গেছে, আর ফোনটা এসেছে তো ফোনটা রিসিভও করে। তখন ওদিক থেকে তার স্যাররা বলছে যে कथा तुम अभी आ सकते हो यहाँ पे जीवन फूल का जो पेड़ है ना वो मिला है, तुम ही ये काम कर सकती हो। তো এরকম টাইপের বলছে। তখন অগ্নি বলছে যে ভাবছে আর কি সমস্ত কথা, যতবার বাড়িতে ফোন বেজেছে কথা তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছে, এই সমস্ত কথা ভাবছে। তখন বলছে আবার আবার তুই আমার কাছ থেকে লুকোলি? বুঝতে পারছি তুই আমাকে আর আমার পরিবারকে বাঁচানোর জন্য এমনটা করছিস, কিন্তু কথা তোকেও যে নিজেকে সেফ থাকতে হবে, তুই এটা কেন বুঝতে পারছিস না? তুই আমাদেরকে সেভ করার জন্য নিজে বিপদে পড়ছিস। বলছে কমন কথা কমন, একবার অন্তত আমাকে বলছিস তুই। বেশ, তুই আমাকে মিশনে নিসনি তো, এবার আমি জোর জবরদস্তি তোর মিশনে ঢুকে একসাথে কাজ করব। বলছে তার আগে একবার তোর সাথে খোলাখুলি কথা বলতে হবে। এদিকে তো অগ্নি বেরিয়েছে কথার সাথে দেখা করার জন্য। তখন পুরো কায়দা কানুন টিম কিন্তু চলে এসেছে। মন্দির যাবে, শপিং করতে যাবে, লিস্ট দেখাচ্ছে কোন কোন দোকানে যাবে। তখন বলছে কথা কোথায়? বলে আরে ও চলে আসবে মন্দিরে, বলেছে তো মিট করবে এসে। অগ্নি বলছে আরে তোরা ওকে একা কেন ছাড়িস, আমি তো এটাই বুঝতে পারছি না। চিন্তা করছে অগ্নি। এদিকে সবাই মিলে প্ল্যান করছে কে কী কিনবে। এদিকে প্রত্যয় জুনিকে ঋতুকে নিয়ে এসছে সাইডে, বলে আজকে তোমাকে আমি একটা খুব সুন্দর একটা স্পেশাল গিফট কিনে দেবো। তো ঋতুও বলছে আমিও কিনে দেবো। ওদিকে অঙ্কিত কিন্তু জুনিকে সাইডে নিয়ে এসছে, তুমি কী নেবে? বলে আমি কিছু নেব না। বলে কিছু তো নিতেই হবে, আমি কিনে দেবো। ওদিকে ছোটকা তখন অ্যানিকে বলছে বুঝলি অ্যানি, বাড়িতে মা বাবা সবার জন্য না শাল আরও অনেক কিছু কিনতে হবে, তো তুই তো আছিস বলার জন্য, আর তো কাউকে বলতে পারবো না, সবাই তো ব্যস্ত। অঙ্কিতার প্রত্যেককে শুনিয়ে বলছে ওরা তো ওদের বউদের সাথে ব্যস্ত তাই। এদিকে অগ্নি কিন্তু চিন্তা করছে, ওরা তো মজা করছে, অগ্নি চিন্তা করছে যে পুরো দায়িত্বটা নিজে একা কাঁধে নিয়ে নিয়েছে আমাদের কথা, আমাদেরকে সেভ করবে বলে, আর নিজের কথাটা একবারও ভাবছে না। ও বুঝতে পারছে না এটা কত বড় একটা র্যাকেট। আসুক আজকে, ওর সাথে আমাকে এই ব্যাপারে কথা বলতেই হবে। তো অগ্নি বলছে আসুক আজকে, কথা বলতেই হবে ওর সাথে। এদিকে রিচা তার হোটেলে যে লোক ঠিক করা আছে সে রিচাকে খবর দিয়ে দেয় তারা এখন মার্কেটের জন্য বেরোচ্ছে। তো রিচা সেই মতো জানাবকে জানায়, বলে বহুত খুব, তুমি মার্কেট চলে যাও আর কাম খতম করকে আও। তখন রিচা বলছে ঠিক আছে, আমি সব আপডেট আপনাকে দিয়ে দেবো। বলে কোই আপডেট নেই চাইয়ে মুঝে, খুশখবরি চাইয়ে। বলে ঠিক হো যায়গা, এরকম বলছে। তখন একটা ছেলে এসে তারই দলের একজন লোক এসে খবর দিচ্ছে যে কবিরাজটা মারা গেছে, আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু মারা গেছে। জানাব তো এটা শুনে খুব রেগে যায়। এদিকে দেখা যাচ্ছে কথা পুজো দিয়ে ঢুকেছে, এসে তো কেউ নেই। বলছে ভালোই হয়েছে, পাচক মশাই ওদের সাথে ঘুরতে বেরিয়ে গেছে, এই সুযোগে আমি ফোনটা নিয়ে বেরিয়ে পড়ি, তাই বলছে। এবার ফোনটা নেওয়ার জন্য তার লাগেজ খুলছে, দেখে অবাক, দেখে তার ফোনটা নেই, কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে। তখন অগ্নি নিয়ে আসে সেই ফোনটা, বলে এটা খুঁজছিস? কথা দেখে অবাক হয়ে যায়, চুপ করে যায়। অগ্নি বলছে এজেন্ট কেকের স্যাটেলাইট ফোন। অগ্নি বলছে এই ফোনটাই বাঁচত, আর তুই আমাকে বিভিন্ন রকম এক্সকিউজ দিতিস সেই কলকাতা থেকে, তার একটা এলাবোরেট প্ল্যান করে এখানে এসেছিস তাই তো, ঘুরতে আসিসনি তুই। বলছে কেন করলি এটা? হোয়াই? চিৎকার করে উঠেছে, কথা চমকে উঠেছে। বলছে তার তুই তোর মিশনে এসেছিস, তোকে মিশন কমপ্লিট করতে হবে তাই তো। বলছে কেন লুকালি কথা? এখানে এসে দিনের পর দিন নিজের কাজ করে গেছিস লুকিয়ে, হোয়াই? কেন কেন লুকোলি? কথা বলছে কারণ আমি চাইনি যে আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতি হোক পাচক মশাই। আমি প্রাথমিকভাবে এখানে বেড়াতেই এসেছি, আর আমার কাছে আমার পরিবার সব থেকে বড় পাচক মশাই, আর আপনিও। একবার ভেবে দেখেছেন পাচক মশাই, বন্যি ফুলের এই মিশনে এই আক্রমণে যদি লক্ষ লক্ষ লোক মারা যায় তাহলে কি হবে? আর এই সমস্ত কিছু জেনেও আমি চুপ করে কি করে বসে থাকবো? প্রতিষেধকটা বানাতে তো ওদের আমাদের আমার সাহায্য দরকার, আমি কি করতাম? আমি কি করে চুপ করে বসতাম? কি করে না বলতে পারতাম? বলে বলতে হতো তোকে, বলতে হতো। বুঝতে পারছিস তো যে আমাদের ঘরে এসেছিল সে কিন্তু কোনো ছিচকে চোর নয়, ও তোকে মারতে এসেছিল। আরে তুই বুঝতে পারছিস না, তুই একমাত্র অ্যান্টিডিউটটা বানাতে পারবি, এটা ওরা খুব ভালো করে জানে, আর ও তোকে শেষ করে দিলে ওদের কাজটা হাসিল হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না, একবারের জন্য আমাকে বলা তুই প্রয়োজন বোধ করলি না? কথা বলছে আমি আজকেই বলতাম পাচক মশাই, আমার আপনার সাহায্যের প্রয়োজন ছিল। বলে না, ধরা পড়ে গেছিস তাই তুই এখন এরকম কথা বলছিস, আমি আর তোকে বিশ্বাস করি না। তুই প্রত্যেকবার এরকমভাবেই বিপদ ডেকে আনবি একের পর এক, আর সে আমাকেই যেতে হবে তোকে সেভ করতে। বলে আপনি ছাড়া আর আমার কে আছেন পাচক মশাই? তখন অগ্নি কথার কাছে গিয়ে কথাকে ধরে বলছে আর আমার কে আছে? তুই দেখিসনি তোকে ছাড়া আমার অবস্থা কি হয়েছিল? তাহলে তোর, ভগবান না করুক, যদি তোর কোনো বিপদ হয়ে যায় তাহলে আমার কি হবে বল? ভেবেছিস একবারও? কথা বলছে আমি জানি পাচক মশাই। বলে জানিস যখন তাহলে কেন লোকালি কথা, কেন লোকালি? এবার কথা অগ্নিকে ছুঁয়ে বলছে, আমি আপনাকে ছুঁয়ে বলছি পাচক মশাই, আমি আজকে আপনাকে সব সত্যিটা বলতাম, আর আপনার কথা আপনাকে ছুঁয়ে কোনোদিনও মিথ্যে কথা বলবে না। আমি জানাতে চাইনি, তার কারণ আমি ভেবেছিলাম যে আমার পরিবারের ক্ষতি হবে, বিশেষ করে আপনার। কাঁদতে কাঁদতে বলছে কথা। অগ্নিরও মন খারাপ, কারণ কথাকে একবার হারানোর যন্ত্রণা অগ্নি পেয়েছে, আর হারাতে চায় না।
আর কথা যেই মিশনটাতে জড়িয়ে পড়েছে সেটা কতটা সাংঘাতিক সেটা ভালো করে বুঝতে পারছে অগ্নি। কথা কি করে সেভ করবে অগ্নি এমনটাই ভাবছে আর চিন্তা করছে। অগ্নি বলছে তুই একবারও নিজের কথা ভাবলি না কথা, যদি তোর কিছু হয়ে যায়। কথা তখন জড়িয়ে ধরে তার মানে পাচক মশাইকে, অগ্নিও কথাকে জড়িয়ে ধরে। এরপর তাদের মধ্যে একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়। এরপরে অগ্নি লক্ষ্য করে দরজার বাইরে একটা ছায়া দেখতে পায়, কেউ যেন তাদের কথা শুনছে। এরপরে অগ্নি বলছে চুপ কর, মানে কথা আওয়াজ করে বলছে তুই বলতে থাক, কথা বলতে থাক, কথা বলতে থাক। তখন ওরা কথা বলছে, হ্যাঁ কথা তুই কি বলছিলি? কথা বলছে না মানে আমি বলছিলাম যে আপনার সাথে একটা খুব গোপন কথা আছে, মানে একটা পরিকল্পনা নিয়ে, সেটা কিন্তু কাউকে জানানো যাবে না, এইভাবে বলছে। আর সেটা শোনার জন্য আরও বেশি করে কান পাচ্ছে। আর তখন অগ্নি ফটাস করে দরজা খুলে তাকে ধরে ফেলে, সেই ওয়েটারটাকে যে রিচার সাথে মিলে আছে। অগ্নি ঘাড় ধরে কলার ধরে তাকে ঘরের মধ্যে নিয়ে আসে, বল কী করছিলিস তুই, কী করছিলিস? কথা বলছে মাথা গরম করবেন না, বলে মাথা গরম দেখাচ্ছি মজা একে। বল কী করছিলিস, কেন কান পাচ্ছিলিস, কেন শুনছিলিস? বলে না স্যার আমি আপনাদের খাওয়ার অর্ডার নিতে এসেছিলাম। বলে খাওয়ার অর্ডার দেখবি তোর কী করি আমি, দেখবি এক কথা, পুলিশে ফোন কর, এক্ষুনি পুলিশে ফোন কর। তখন লোকটা কী করে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। অগ্নি বুঝতে পারে, চিৎকার করে তখন লোকটার পেছনে দৌড়চ্ছে কথার অগ্নি। এদিকে তো কবিরাজের মারা যাওয়ার কথা শুনে জেনাব তো খুব রেগে গেছে, যে মেরে ফেলার কথা ছিল বুঝি, মেরে ফেলার কথা ছিল, তুই প্ল্যান জানতিস না, প্ল্যান মালুম নেই তা তুমকো, ফির কিউ 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 মার ডালা, মারনে মে মজা আয়া না। এবার কি করছে, ওই ছেলেটির মুখ ধরে জলে চুবড়াচ্ছে, একদম জলের মধ্যে মেরেই ফেলবে তাকে। এবার তো রিচা বলছে ছেড়ে দিন ছেড়ে দিন, জানাব ওকে ছেড়ে দিন। তখন ছেড়ে দেয়। তখন তো জানাব প্রচণ্ড রেগে গেছে, আর জানাবকে শান্ত হতে বলছে, শান্ত মাথায় ভাবতে বলছে রিচা। তাও জানাব শান্ত হচ্ছে না, ছেলেটাকে বলেই যাচ্ছে খুব মজা লেগেছে না, মারতে খুব মজা লেগেছে। জানাব বলছে আমাদের প্ল্যান হচ্ছে যে গুলমোহরটা একটা ট্যুরিস্ট প্লেস, এখানে প্রচুর ট্যুরিস্ট আসে, আর এখন সিজন চলছে। তো মানে সানরাইজের ওই জায়গাটাতে, ওই প্লেসটাতে প্রচুর লোকের ভিড় হবে, আর যেদিন লোকের ভিড় হবে সেই দিনই আমাদের এই বন্যি ফুলের যে বীজগুলো ওদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে সেখানে প্রচুর মানুষের ক্ষতি হয়। তো এটা রিচাও শোনে। তো রিচা বলছে তার মানে বন্যি ফুলের রেণু ছড়াতে হবে সানরাইজ পয়েন্টে, তাই তো, যেদিন খুব ভিড় থাকবে। বলে হ্যাঁ। বলছে যে সবার জানা উচিত যে এটা হচ্ছে স্টার্টিং একটা জৈব যুদ্ধের, তার আগে আমাদের জানতে হবে যে অ্যান্টিডোটটা কী করে বানানো হয়, জানতেই হবে, আর কি দিয়ে বানানো হয়। রিচা কথার কথা বলছে যে আমাদের কাছে উপায় আছে। জানা বলছে আমি জানি উপায় আছে, যাও উঠিয়ে আনো ওই কথাকলিকে আর তার হাজব্যান্ড এভিকেও। রিচা বলছে আমাকে দায়িত্বটা দিন, ওই এভিকে আর কথা কয়ে মার্কেট প্লেস থেকে তুলে আনার দায়িত্ব আমার। বলছে ওকে ওখান থেকে আমি তুলে আনবই। এবার সবাই মিলে কিন্তু মার্কেটে ঘুরতে এসেছে। সেখানে অঙ্কিত জুনিকে একটা দোকানে নিয়ে গেছে, সেখানে একটা ছোট্ট বোটের মধ্যে দুজনের নাম খোদাই করে লিখছে। আর এদিকে প্রত্যয় গেছে ঋতুকে নিয়ে একটা শাল কিনতে, তাও আবার বড় সাইজে, যাতে এক শালের মধ্যে দুজনেই এঁটে যায়। ওদিকে ছোটকা বাড়িতে ভিডিও কলিং করে সবটা দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে যে প্লেসটা কেমন, মানে ভিডিও কলিং করে। ওদিকে কথা আর অগ্নি হোটেলে ম্যানেজারকে বলছে আপনি কি সিকিউরিটি বাড়িয়েছিলেন? বলে হ্যাঁ স্যার। বলে কোথায়? তাহলে কোথায়? আপনার এখানকার লোকই তো দেখছি যুক্ত, আপনি ডাকুন সেই ওয়েটারকে, ডাকুন, ও আমাদের ঘরে কথা শুনছিল কান পেতে। দেখা যাচ্ছে তারা কথা বলছে, আর এদিকে কোনো একটা মেয়ে তাদের ছবি তুলছে কথা আর অগ্নির। কথাও বলছে আপনাদের এখানকার ওয়েটার আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে চুপি চুপি কথা শুনছিল। অগ্নি কথাকে আড়াল করে ডেকে বলছে এই হোটেলে সবাই কিন্তু মিলে আছে, আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। কথা বলছে হ্যাঁ, কিন্তু এরা তো সব চুনোপুটি, আমাদের আসল মাথাকে ধরতে হবে। সে আমাদের এক্ষুনি বিনায়ক স্যারের সাথে দেখা করতে হবে, কিন্তু ওদিকে তো মার্কেটেও আবার একবার ঢুকতে হবে, ওখানে তো সবাই অপেক্ষা করছে, কি করবে চিন্তায় করছে মানে কথা আর অগ্নি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।